একবার চিকেনের রেসিপি এইভাবে বানিয়ে দেখতে পারেন। খেতে এতটাই সুস্বাদু হয় আর বানানো খুবই সহজ। চিকেনের অনেক রেসিপি তো আমরা ট্রাই করেছি, এই রেসিপিটা সম্পূর্ণ নতুন। আমি প্রথমে 500 গ্রাম চিকেনকে খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এখন ওভেনের মধ্যে কড়াই বসিয়ে চিকেন পিসেসগুলো এভাবে দিয়ে দিচ্ছি। আর টমেটো দুটো টমেটোর মাথা কেটে টমেটোগুলোকে দিয়ে দিয়েছি। আর 3টে পেঁয়াজের মাথা সেমভাবে কেটে আমি 3টে পেঁয়াজ এভাবে দিয়ে দিচ্ছি কিছু আদা কুচি আর 10 থেকে 12টা রসুন কুচি। সবগুলোকে এইভাবে ছড়িয়ে দিতে হবে শুকনো কড়াইয়ের মধ্যে কিন্তু আমি কোনো তেল বা জল নিইনি। এখন ওপর থেকে দিয়ে দেবো প্রায় 2 কাপের মতন দুধে যেন চিকেনগুলো একটু ডুবে থাকে। আর তারপরে 10 মিনিটের জন্য ঢেকে সেদ্ধ করে নেব। ঢাকনা তুলে তুলে মাঝে মাঝে একটু নাড়িয়ে চাড়িয়ে নেবেন যাতে নিচে চিকেনটা লেগে না যায়। আর তারপরে 10 মিনিট সেদ্ধ করে চিকেন পিসেসগুলোকে একটা অন্য প্লেটে তুলে নিচ্ছি। এই অবস্থায় দেখুন চিকেন পিসেসগুলো আমাদের 50 to 60% প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এখন ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম। এইবারে টমেটোর খোসাগুলোকে এইভাবে বার করে নিতে হবে। যেহেতু টমেটো সেদ্ধ হয়ে গেছে, খোসাটা খুব সহজেই বেরিয়ে আসবে। আর তারপরে মিক্সিং জারের মধ্যে টমেটো, পেঁয়াজ, আদা, রসুন যা যা ছিল সবগুলোকে আমি নিয়ে নিলাম। আর এটা খুব ভালো করে ঠান্ডা করে একটা পেস্ট তৈরি করে নেব। আর কড়াইয়ের মধ্যে যেটুকু জল বেঁচেছিল সেটা একটা অন্য জায়গায় তুলে রেখেছি। এখন কড়াইয়ের মধ্যে সর্ষে তেল গরম করে ফোড়ন দিলাম একটা তেজপাতা আর গোটা গরম মশলা। তারপর একটা পেঁয়াজকে কুচি করে এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজ একটু ভাজা ভাজা হলে যে মশলাটা আমরা রেডি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি। এইবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তার আগে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি, যেমন নুন, হলুদ, লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য জিরে গুঁড়ো, সামান্য ধনে গুঁড়ো। সবগুলোকে দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি কষিয়ে নিলাম। এই মুহূর্তে যদি জল দিয়ে কষানোর প্রয়োজন মনে হয় তখন অল্প একটু জল দিতে পারেন, কিন্তু আমার এখানে জল প্রয়োজন হয়নি, আমি এখানে এমনি কষিয়েছি। আর তারপরে যে জলটা অবশিষ্ট ছিল চিকেনের পিস সেদ্ধ করার পর সেই জলটা এখানে দিয়ে দিলাম। আর তারপরে সেদ্ধ করা চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি। এইবারে এই মশলার সাথে চিকেনগুলোকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। চিকেন যেহেতু 50 to 60% আমার আগেই সেদ্ধ হয়ে গেছিলো, এখন কষাতে কষাতে বাকিটা পুরো সেদ্ধ হয়ে যাবে। এবং যখন দেখবেন চিকেন থেকে প্রায় তেল ছেড়ে এসেছে তখন এখানে প্রয়োজন মতন অল্প জল দিয়ে দেবেন। তবে এই চিকেনের রেসিপিতে খুব একটা জল যায় না। যদি আপনাদের মনে হয় একটু গ্রেভি বেশি করবেন তাহলে জল দিতে পারেন। তারপরে 5 মিনিটের মতন ফুটিয়ে ওপর থেকে গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম। ব্যাস, তারপরেই সার্ভ করে নিতে পারেন। গরম গরম চিকেনের এই রেসিপিটা এত ভালো স্বাদে হয় খেতে, আর বানাতে খুবই কম সময় লাগে এবং একদম নতুন রেসিপি। চিকেনের যদি নতুন কিছু রেসিপি ট্রাই করতে চাইছেন, এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। এবং আমার এই রেসিপিটা ভালো লাগলে ভিডিওটি অবশ্যই একটা লাইক করে দেবেন। যারা ফেসবুক পেজ থেকে নতুন দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আবার আসছি নতুন রেসিপির সঙ্গে। এখনকার মতন ধন্যবাদ।